আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ভাইরাল নকশি কাঁথার ডিজাইন। একটা আপু আমাকে এই ছবিটা দিয়ে বলেছিলেন যে আপু এই ডিজাইনটা তো আমি বুঝতে পারছি না, কিভাবে একটু সহজ করে বোঝানো যায়, আমাকে একটু বুঝিয়ে দেবেন, আমার খুব ভালো লেগেছে। তাই আমি একটু সহজ করে বোঝানোর চেষ্টা করলাম। এতে দেখেন আমি কিভাবে করছি। দাগ কেটে নিয়েছি, আমি 4 কোণা করে দাগ কেটে নিয়েছি। এরপর আমি কাঁথা স্টিচ করে নিচ্ছি। প্রথমে একটু গ্যাপ রেখে 3টা 4টা কাঁথা স্টিচ এভাবে করে নিচ্ছি। এরপর যে লেজি ডেজি স্টিচ বলে সেটা আমি 2টো করে নেব, একটা ঘর পর পর। কিন্তু এই তো দেখেন আমি একটা করেছি, আরও একটা করলাম, 2টো করলাম। এরপর আবার আমি কাঁথা স্টিচ করব পরপর 3টা। সম্পূর্ণটুকুতেই কিন্তু একটা ঘর পর পর করতে হবে মাঝখানের অংশে। এ তো দেখেন আমি এখানে 2টো 3টা এরকম কাঁথা স্টিচ করে নিচ্ছি। এরপর আবার আমি আরও 3টা লেজি ডেজি স্টিচ করব। একটা করলাম, আরও একটা লেজি ডেজি করব, আরও একটা লেজি ডেজি করব। এভাবে আমি 3টা করে নেব। এরপর আমি কাঁথা স্টিচ করে নেব আরও 3টা। এভাবে আমি প্রথমে 2টো করব লেজি ডেজি স্টিচ, তারপর কাঁথা স্টিচ 3টা, তারপর আবার লেজি ডেজি 3টা, তারপর কাঁথা স্টিচ 3টা, তারপর আবার লেজি ডেজি 2টো। এরকম করে আমি এই লাইনটা, প্রথম লাইনটা কমপ্লিট করে নেব। আমি এরকম 4 কোণা করে দাগ কেটে নিয়েছি যেন আপনারা সহজেই বুঝতে পারেন। অনেক সহজেই কিন্তু এই 4 কোণা করে দাগ কেটে নিয়ে বোঝানো সম্ভব এবং ভুলটাও কম হবে। যদি আপনারা এমনি করতে যান তাহলে কিন্তু অনেক ভুল হওয়ার সম্ভাবনা থাকে, বারবার খুলতে হবে। কিন্তু এরকম যদি দাগ কেটে করেন তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা অনেকটাই কম আর দ্রুত হয়ে যায়। সেলাইটা কিন্তু অনেক কঠিন একটা সেলাই, যদি আপনারা দাগ কেটে না করেন তাহলে কিন্তু অনেক কঠিন লাগবে সেলাইটা। আর যারা হাত পাকা সবসময় কাজ করেন তারা এমনি করতে পারবেন। যারা নতুন তাদের জন্য আমি বলছি যে দাগ কেটে নেওয়াটাই বেস্ট হবে। এই তো এভাবে আমি প্রথম লাইনটা কমপ্লিট করে নিলাম। প্রথম লাইনটা আমি সম্পূর্ণটুকুই দেখাচ্ছি আপনাদেরকে। এই তো আমার প্রথম লাইনটা কমপ্লিট হয়ে গেল। এরপর দেখেন আমি দ্বিতীয় লাইনটা আবার কাঁথা স্টিচ করে নেব। এরপর এই যে লেজি ডেজি স্টিচ করেছি 2টো, এখানে আমি 3টা লেজি ডেজি স্টিচ করে নেব। এই তো দেখেন আমি 2টো লেজি ডেজি করেছিলাম, এখন আরও মানে তারপরের লাইনে 3টা করছি। 2টো হয়ে গেল, আরও একটা লেজি ডেজি করব। এই তো আমার 3টা হয়ে গেল। এখন আমি কাঁথা স্টিচ করব 3টা। এই তো আমি কাঁথা স্টিচ করে নিলাম 3টা। এই যে এখন 3টা লেজি ডেজি স্টিচ আছে, এখানে কিন্তু আমি 2টো লেজি ডেজি করব। এরকম করে করলে কিন্তু ঘরটা মিলে যাবে। এই তো দেখেন একটা হয়ে গেল, আর একটা আমি করছি। এই তো আমার 2টো লেজি ডেজি হয়ে গেল। এখন আমি এখানে আরও 3টা কাঁথা স্টিচ করে নেব। আবার এই যে 2টা যে লেজি ডেজি আছে এখানে আরও আমি এখন কিন্তু আবার আমি 3টা করে নেব লেজি ডেজি। এই লাইনটা, দ্বিতীয় লাইনটা মূলত এরকমই, যেখানে 2টো লেজি ডেজি আছে সেখানে 3টা করতে হবে, যেখানে 3টা আছে সেখানে 2টো করতে হবে। এ তো আমার এই লাইনটা প্রায় কমপ্লিট হয়ে গেল। এরপর আবার আমি কাঁথা স্টিচগুলো করে নিচ্ছি। এরপর এই তো 3টা লেজি ডেজি আছে, এখানে আমি 4টা লেজি ডেজি করে নেব। আপনারা যদি ভালো করে একটু খেয়াল করেন তাহলে কিন্তু অনেক ইজি মনে হবে। এই তো এখানে আমি 4টা লেজি ডেজি করে নিচ্ছি। এরপর আবারও আমি 3টা কাঁথা স্টিচ করে নেব। এবার কিন্তু আমি একটা লেজি ডেজি করেছি। এখানে আমার ভিডিওটা একটু কেটে গিয়েছে, তাই দেখাতে পারলাম না।
এতে দেখেন আবার কাঁথা স্টিচ করে নিচ্ছি। এবার কিন্তু আর একটু ভিন্ন, দেখেন আমি এখানে দুটো লেজি ডেজি করব। দুটো লেজি ডেজি করার পর একটা কাঁথা স্টিচ করব। এই তো আমার দুটো হয়ে গেল। এখন কিন্তু আমি একটা কাঁথা স্টিচ করে নেব এখানে। তারপর আরও দুটো লেজি ডেজি করব, মাঝখানে একটা কাঁথা স্টিচ হবে, তারপর আরও দুটো লেজি ডেজি স্টিচ হবে। একটা, আরও একটা, এই তো দুটো। এই তো আমি একটু কাছ থেকে দেখাচ্ছি। এরপর দেখো আমি সম্পূর্ণটুকু কাঁথা স্টিচ করে নিয়ে যাব। এই লাইনটা মূলত এরকমই হবে। এখানে কিন্তু আর কোনো লেজি ডেজি হবে না, এখানে শুধু কাঁথা স্টিচই হবে। এরপর আবারও এই যে 4টা লেজি ডেজি আছে, এখানে আমি দুটো করে নেব, তারপর একটা কাঁথা স্টিচ করব, তারপর আরও দুটো করে নেব। এভাবেই আমি এই 4 নম্বর লাইনটা কমপ্লিট করব। এ তো আমার 4 নম্বর লাইনটা কমপ্লিট হয়ে গেল। এরপর দেখেন 5 নম্বর লাইনটা কিভাবে করছি। আবারও আমি কাঁথা স্টিচ করে নিচ্ছি। এরপর আমি এখানে দুটো লেজি ডেজি করব। তারপর দুটো কাঁথা স্টিচ করে নেব। ঘরগুলো মিলানোর জন্য আমাকে যেভাবে করতে হবে আমি সেভাবেই করছি। এখানে দুটো কাঁথা স্টিচ করতে হবে। এরপর আবারও দুটো লেজি ডেজি করতে হবে। এরপর আমি সম্পূর্ণটুকু কাঁথা স্টিচ করে নেব। এই লাইনটা কিন্তু সম্পূর্ণটুকু এরকমই হবে। আমি যদি এখানে লাইনগুলো মার্ক করে নিতাম, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এরকম মার্ক করে নিতাম, তাহলে আরও ভালো লাগতো। যখন আমি ভয়েস দিচ্ছি তখন আমার এটা মনে হচ্ছে যে মার্কিং করে নিলে ভালো হতো। এ তো আমার এই লাইনটাও কমপ্লিট হয়ে গেল। এখন আমি 6 নাম্বার লাইনে দেখো আরও দুটো লেজি ডেজি করে নিচ্ছি। এ তো দুটা লেজি ডেজি করে নিচ্ছি। এটা কিন্তু 7 নাম্বার লাইন। এখানে আমি দেখো 4টা, 6 নাম্বার লাইনটা মিস্টেক হয়ে গেছে, তবে তোমরা বুঝে নিও। এখানে দেখো 4টা কিন্তু ঘর আমি কাঁথা স্টিচ করেছি, তারপর দুটো আবার লেজি ডেজি করছি। এরকমই সম্পূর্ণটুকু হবে। এরপর দেখো তারপরের লাইনটা মানে 8 নাম্বার লাইনটা দেখো আরও দুটো লেজি ডেজি করছি। তারপর দেখো এখানে 5টা কাঁথা স্টিচ হবে। একটা ঘর পর পর 5টা কাঁথা স্টিচ হবে। এরপর আরও দুটো লেজি ডেজি হবে। এই তো এরপর দেখো আরও কিভাবে করলাম এটুকু তোমরা দেখে নাও। আরও দুটো লেজি ডেজি স্টিচ হচ্ছে দুটো কাঁথা স্টিচের পর। তো এই লাইনটা মূলত এরকমই। এরপর দেখো আরও দুটো লেজি ডেজি করে নিচ্ছি। এরপর কিন্তু এখানে কাঁথা স্টিচ হবে 6টা। আমি 6টা কাঁথা স্টিচ করে নিয়ে তারপর দুটো লেজি ডেজি করে নেব। তো আমি দুটো লেজি ডেজি করে নিচ্ছি।
এরপর একটা কাঁথা স্টিচ হয়ে আরও দুটো লেজি ডেজি হচ্ছে। এখানে কিন্তু ঘরগুলো মিলানোর জন্য এরকম করে করা হচ্ছে। এতে এই লাইনটা এভাবেই কমপ্লিট হয়ে গেল। তারপরেরটাতে দেখো আমি আরও দুটো লেজি ডেজি করে নিচ্ছি। এরপর কিন্তু আমি 3টা কাঁথা স্টিচ করে নেব। এতে দেখো আমি 3টা কাঁথা স্টিচ করে তারপরে যে মাঝখানেরটা মানে 4 নাম্বার যে 3টা কাঁথা স্টিচ করে 4 নাম্বার যে ঘরটা ওখানে কিন্তু আমি একটা লেজি ডেজি করে নেব। এতে দেখো আমি এখানে একটা লেজি ডেজি করে নিচ্ছি। এরপর আবারও আমি 3টা কাঁথা স্টিচ করে নেব এবং দুটো লেজি ডেজি করে নেব। 3টা কাঁথা স্টিচ, একটা লেজি ডেজি, 3টা কাঁথা স্টিচ এবং এখন দুটো লেজি ডেজি। দেখো দুটো হবে না, 4টা হবে। এই পাশের দুটো, ওই পাশের দুটো, 4টা। এখানে কিন্তু সম্পূর্ণ 4টা লেজি ডেজি হয়ে যাবে। এখানে কোনো কাঁথা স্টিচ হবে না। এই তো এখানে দেখো 4টা লেজি ডেজি হচ্ছে। এই লাইনটা মূলত এরকমই যাবে, সম্পূর্ণটুকু এভাবেই তোমরা সেলাই করবে। এই তো এর পরের লাইনটা, এখানে কিন্তু আমি একটু ভুল করেছি, এটা কিন্তু পিছন থেকে হবে, বাট আমি পরের লাইনে মানে দেখতে পাইনি, পরে আমি দেখে কিন্তু ঠিক করে নিচ্ছি। তোমরা একটু খেয়াল করে ঠিক করে নেবে। দেখো এরপর কাঁথা স্টিচ হচ্ছে, দুটো কাঁথা স্টিচ হলো, তারপর একটা লেজি ডেজি, একটা না এখানে দুটো লেজি ডেজি হবে, একটা আছে এখানে দুটো লেজি ডেজি হবে। এরপর দেখো দুটো কাঁথা স্টিচ হবে এবং এখানে আরও লেজি ডেজি হবে 3টা। এখানে 4টা আছে, সেই জন্য এখানে 3টা লেজি ডেজি হবে। দেখো আমি 3টা লেজি ডেজি করে নিচ্ছি। তো এই লাইনটা সম্পূর্ণটুকু এরকমই। দেখো আমি কিন্তু ভুলটা আবার খুলে করে ঠিক করে নিয়েছি। এরপর দেখো আরও দুটো লেজি ডেজি করছি আমি। এরপর আমি কাঁথা স্টিচ করে নিচ্ছি। এরপর দেখো আমি এখানে দুটো লেজি ডেজি আছে, তাই এখানে আমাকে 3টা লেজি ডেজি করতে হবে। এখানে আমি 3টা লেজি ডেজি করে নিলাম। এরপর আবারও আমি কাঁথা স্টিচ করে নিচ্ছি। এখন আমার এখানে 3টা লেজি ডেজি আছে, তাই এখানে আমাকে দুটো লেজি ডেজি করতে হবে। তো আমি এখানে দুটো লেজি ডেজি করে নিলাম। এখন কিন্তু তোমরা ফার্স্ট লাইন আমি যেভাবে করেছিলাম ওই একইভাবে কিন্তু তোমরা সম্পূর্ণটুকু কমপ্লিট করে যেতে পারবে। এখন দেখো আমি আরও দুটো লেজি ডেজি করে নিচ্ছি। দুটো না, সরি, এখানে আমি 3টা লেজি ডেজি করে নিচ্ছি ঘরটাকে মিলানোর জন্য। এরপর দেখো এখানে কিন্তু 3টা লেজি ডেজি আছে, এখানে আমি দুটো লেজি ডেজি করে নেব। তোমরা আমি না বললেও তোমরা ইজিলি পারবে যদি ভিডিওটা সম্পূর্ণটুকু মনোযোগ দিয়ে দেখো তাহলে। তো এখানে আমার লেজি ডেজি হবে একটা, সরি এখানে আমার লেজি ডেজি হবে 3টা, কখনো একটা করা হয়নি, এখানে 3টা লেজি ডেজি হবে। এর পরের লাইনটাতে আমাকে 4টা লেজি ডেজি করতে হবে।
এ তো আমি 4টা লেজি ডেজি করে নিচ্ছি। এরপর আমি আবারও কাঁথা স্টিচগুলো করে নিচ্ছি এবং এখানে কিন্তু একটা লেজি ডেজি হবে। এতে এখানে আমার একটা লেজি ডেজি হচ্ছে। এরপর আবারও আমার এখানে 4টা লেজি ডেজি হবে। প্রথমে আমি যেভাবে করেছিলাম ওই একইভাবে কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন। দুটো লেজি ডেজির এখান থেকে কিন্তু আপনারা প্রথম থেকে দেখে দেখে আবার করতে পারবেন। এতে দেখেন আমার এখানে 4টা লেজি ডেজি হলো। এই সেলাইটা সম্পূর্ণ এরকমই। এরপর আবারও আমি লেজি ডেজি করে নিচ্ছি। দুটো লেজি ডেজি করব এবং একটা ঘর আমি কাঁথা স্টিচ করব। আবারও দুটো লেজি ডেজি করছি, তারপর আমি সম্পূর্ণটুকু কাঁথা স্টিচ করে নেব। দেখেন আমি কি বোঝাচ্ছি, এখানে দুটো লেজি ডেজি করেছি, তারপর একটা কাঁথা স্টিচ, তারপর আরও দুটো লেজি ডেজি, তারপর কাঁথা স্টিচ করে নিচ্ছি এবং এখানে দেখেন আমি আরও দুটো লেজি ডেজি করে নেব। এরপর একটা কাঁথা স্টিচ করে নেব, তারপর আরও দুটো লেজি ডেজি করে নেব। দেখেন আমি এখানে কি বোঝানোর চেষ্টা করছি। এই তো এই লাইনগুলো মূলত ফার্স্ট লাইনের মতোই। দেখেন এখানে এই যে 4টা আছে, এখানেও কিন্তু এই 4টা ঘর আছে, 4টা লেজি ডেজি আছে। একটা দুটো 4টা লেজি ডেজি, এখানেও দেখেন 4টা লেজি ডেজি। তারপরে ঘরটাতে দুটো লেজি ডেজি, একটা বাদ, তারপরে আবার দুটো লেজি ডেজি। এরকম করে আপনারা সম্পূর্ণটুকু করতে পারবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।